হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন অথচ এই সেটিংটি অনই করেননি, মারাত্মক ভুল করছেন। হাই ভিউয়ার্স, আমরা দেখছেন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও ইউটিউব চ্যানেল। হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত আমরা বিভিন্ন জনের সাথে চ্যাট করে থাকি। এখানে আমরা অনেক ব্যক্তিগত, আমাদের পার্সোনাল অনেক কিছু সেটিংয়ে লিখে থাকি। আমরা এই অপশানটি অন না করলে আমাদের বিপদ হতে পারে। গুগল বা হোয়াটসঅ্যাপ কোম্পানি আমাদের এই চ্যাটগুলো দেখতে পারে, তাই অবশ্যই এই সেটিংটি অন করতে হবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করার জন্য আমরা আমাদের হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করব। হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করলে আমাদের সামনে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। এখন আমরা উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অপশান শো করবে। এর ভিতর থেকে আমরা সেটিং অপশানে ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, যে আমরা চ্যাট নামক অপশানে ক্লিক করব। এরপরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, যে চ্যাট ব্যাকআপ নামে অপশানটিতে ক্লিক করব। বলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আমরা নিচে এন্ড টু এন্ড ব্যাকআপ অফ এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আমরা টার্ন অনে ক্লিক করব। টার্ন অনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আমরা ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করব। ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করলে আমাদের এখানে পাসওয়ার্ড টাইপ বলতে বলছে সর্বনিম্ন 6 ক্যারেক্টারের এবং এর ভিতরে একটি লেটার থাকতে হবে। আমি একটি পাসওয়ার্ড টাইপ করছি। আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করেছি, করে নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আবার এই একই পাসওয়ার্ড টাইপ করতে বলছে, রিটাইপ পাসওয়ার্ড। আমরা টাইপ হেয়ার এখানে আবার একই পাসওয়ার্ড টাইপ করব। পাসওয়ার্ড টাইপ করা হয়ে গেলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করলে কিছুটা সময় নেবে, লোডিং হচ্ছে। ব্যাকআপিং মেসেজ 100% হয়ে যাবে। এখন আমাদের অপশানটি অন হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের ডাটাকে সুরক্ষিত রাখতে পারি। আমাদের ব্যক্তিগত বিভিন্ন সেটিং আমরা নিরাপদ রাখতে পারি। হোয়াটসঅ্যাপ কোম্পানির কাছে অথবা গুগল কেউই এটি দেখতে পাবে না। অথবা ফোন হারিয়ে গেলেও আমরা পরবর্তী যে কোনো ফোনে আমরা হোয়াটসঅ্যাপ লগ ইন করে আমাদের পাসওয়ার্ড ব্যবহার করে আবার আমরা সেই সেটিংগুলোকে ফিরিয়ে আনতে পারি। এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।